হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো? এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা আজকে শুধু এসএসসি বেচদের জন্য নয়, আজকে আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিছু একটা গুরুত্বপূর্ণ কথা। অনেকের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার অনেকের দেখা গেছে যে এখনো কিছু দু একটা পরীক্ষা বাকি আছে, দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে তোমরা যখন এসএসসি বা এই যে অর্ধবার্ষিক পরীক্ষা যখন শেষ করবা বা যাদের শেষ হয়েছে, এখন আমরা কি করব? এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এক ধরনের রুটিন মেনটেন করে চলতে হবে, আর দশম শ্রেণী যারা এসএসসি 27 ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে এক ধরনের রুটিন মেনটেন করতে হবে। কিরকম রুটিন? যারা ক্লাস 6 এ আছো, কি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত যারা আছো, যাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তোমরা এখন কি করবে? তোমাদের বছরে দুটা পরীক্ষা হয়, একটা অর্ধবার্ষিক আর একটা কি বার্ষিক পরীক্ষা। দুটা মার্ক যোগ করে তোমাদের পরবর্তী বছরের একটা মোট মার্ক নেওয়া, তারপর রোল দেওয়া হয়। তো সেটা দেখো, তোমাদের এখন অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তো কি অর্ধবার্ষিক একটা সিলেবাস থাকে, একটা কি বার্ষিকের সিলেবাস থাকে, দুটো সিলেবাস কিন্তু আলাদা আলাদা ভাবে পরীক্ষা হয়, তা হয় না? তো এখন যাদের এখন মানে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তোমরা যখন যে বার্ষিকের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা, তোমাদের এখন করতে হবে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত যারা আছো তারা কি করবা? তারা করবা হচ্ছে তোমাদের চেষ্টা করবা, 6 মাস সময় থাকে না তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য, তোমরা 4 মাসে ফুল বই মানে ফুল যে সিলেবাসটা আছে বিশেষ করে ট্রাই করবে যে 4 মাসে ফুল সিলেবাসটা আমি একবার পুরোভাবে ভালোভাবে যতটুকু সম্ভব, মানে তোমার মাথায় যতটুকু পর্যন্ত ক্লিয়ার হচ্ছে, মানে যতটুকু তুমি নিতে পারতেছো মাথায়, তুমি ততটুকু পর্যন্ত খালি পড়তে থাকো। এই 4 মাসে তুমি যদি শেষ করতে পারো সিলেবাসটা, তোমার যে আর বাকি 2 মাস আছে না, ওই বাকি 2 মাস তুমি খুব ভালো রিভিশন দিবা, জাস্ট শুধু রিভিশন আর পরীক্ষা। যারা কোচিং আছে বা প্রাইভেট আছে, বা নিজে নিজে তুমি ভাষায় পরীক্ষা করবা, নিজে নিজে একটা সৃজনশীল মেনটেন করবা, তোমাদের বোর্ড থাকে পিছনে, সৃজনশীল থেকে গাইডেড, তো সেখান থেকে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। তোমরা এই 4 মাসে যদি সিলেবাস শেষ করতে পারো, বার্ষিকের সিলেবাসটা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত যারা আসো, তারা যদি বার্ষিকের সিলেবাসটা শেষ করতে পারো, তবে তুমি 2 মাস ধরে রিভিশন দিবা। তোমাদের বার্ষিক পরীক্ষা যখন দিবা, ওই রিভিশনের জন্য তোমরা শুধু ভালো একটা মার্ক পাবা। এখন কথা হচ্ছে যে আমি যে অর্ধবার্ষিক আমি কথাটা কেন বলছি, যারা অর্ধবার্ষিক বা এই যে এখন পরীক্ষা, অনেকের পরীক্ষা আছে অনেক ফার্স্ট ক্লাস ভালো হয়েছে, আর অনেকের পরীক্ষা আছে যে মোটামুটি ভাই তেমন ভালো হয় নাই, আর অনেকে আছে ভাই ভালোই হয় নাই, কোন রকম পাস করে আসছি বা কোন রকম একটা পরীক্ষা দিয়ে আসছি। এখন তোমরা কামব্যাক দিয়ে হবে কবে? অনেকেই আছে আমরা যখন পরীক্ষা দিছি না, আমরা অর্ধবার্ষিকে কখনো পড়ি নাই, মানে যতটুকু না পড়লে পাস হবে না, জাস্ট অতটুকু আমরা পরে পরীক্ষা দিতে গেছি। তারপর দেখা গেছে কি যে অর্ধবার্ষিকের পরে বা স্টুডেন্ট যারা আছে সবাই ফুল চেঞ্জ, এমন ভাবে তারা পড়াশোনা করতো যেন তাদের কোনো কিছুতে সমস্যা না হয়। আমরা দেখতাম যে অর্ধবার্ষিকে আমরা যারা সমান মার্ক পাইছি, দেখে যখন বার্ষিক পরীক্ষা দেয় আমাদের থেকে আকাশ পাতাল তাদের ব্যবধান থাকতো। আমরা যদি পাই 70, তারা পাইতো 95, আমরা যদি পাই 80, তারা পায় 99, 98, এরকম মার্ক পায়। তো তারা ভাবো যে তারা কেমন ভাবে অর্ধবার্ষিকের পরে পড়াশোনা করে। আমি বলি যে যারা 80% স্টুডেন্ট আছে, 80% স্টুডেন্টই অর্ধবার্ষিকের পরে পড়াশোনা শুরু করে ভালো করে, কিন্তু এটা ভুল। যাদের এখন মানে তোমার অর্ধবার্ষিক হয়তো শেষ হয়ে গেছে, এখন এর কথাগুলো কোনো মানে হয় না, তাও বলি এই যে ধারণাটা আছে যে আমি অর্ধবার্ষিকের পরে যে পড়াশোনা করব ভালো করবে, এটা ভুল ধারণা। কেন? তুমি অর্ধবার্ষিকের পরে যে সিলেবাসটা পাবা ওটা কিন্তু তোমাদের শুধু বার্ষিকের সিলেবাস, আর অর্ধবার্ষিক আগে যে সিলেবাসটা আছে ওটা তুমি যদি কোনো রকম ভাবে পড়ে যাও, তো তুমি ভালোভাবে শেষ করছো, ভালোভাবে কোনো কিছু ক্লিয়ার করছো, তো তোমাদের পরবর্তীতে যখন ভবিষ্যতে যাবা, ভবিষ্যতে একটা পরবর্তী স্ট্যান্ডার্ড ক্লাসে যাবা, তখন কি তোমাদের ওই রকম রিলেটেড কিছু থাকতে পারে না, ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার এরকম রিলেটেড কিছু থাকতে পারে না, তো ওইখানে তোমার সমস্যা হতে পারে না। তুমি যদি মূল বেসিক থেকে স্ট্রং না হয়ে ওঠো, তো তুমি পরবর্তীতে যখন অঙ্কে যাবা, ম্যাথে যাবা, বা বিভিন্ন একটা কনসেপ্ট ক্লিয়ার করতে যাবা, তুমি যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, তুমি করবা কি, অ্যাপ্লাই করবা কি? ঠিক আছে না? তো তোমরা চেষ্টা করবা 4 মাসে, 6 থেকে 9 যারা আছো, 4 মাসে বার্ষিকের সিলেবাস ফুল শেষ করে ফেলো, মানে একদম প্রায় পুরো শেষ করে ফেলো, মানে একদম তোমার কিচ্ছু বাকি না। তুমি চেষ্টা করবা যে 4 মাসে অন্তত আমি 2বার রিভাইজ দিতে পারি, মানে কম হলে তো 2বার রিভাইজ দিতে পারি, এমন ধারণা তুমি পড়াশোনা স্টার্ট করো। তুমি দেখবা এই 4 মাসে তুমি 2বার, মানে 2বার মাইন্ডে সেট করো যে আমি 2বার রিভিশন দিব, দেখা যায় তুমি তার 4 মাস না 3 মাসে তুমি অর্ধবার্ষিকের বার্ষিকের সিলেবাস শেষ করে ফেলছো 3 মাস। ঠিক আছে না? তো এখন দেখো যারা ক্লাস 10 এ আছো, মূল বিষয় যারা এসএসসি ব্যাচ যারা আছো 27 ব্যাচ, তোমরা এখন কি করবা? অনেকের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকের শেষ হয়নি, তারা কি করবা? তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের কি প্রি টেস্ট পরীক্ষা। এখন আমি প্রি টেস্টের জন্য এক রকমের পড়া, আবার প্রি টেস্টের পরে টেস্টের জন্য আরেক রকম পড়ার মানে ধাঁচ আরেক রকম, আবার হচ্ছে টেস্ট থেকে তুমি যে ফাইনালে যাবা ওরকম একটা পড়ার মানে ওই মানে এই যে 3টা পরীক্ষা আছে, প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল, এই 3টা পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশন কিন্তু পুরো আলাদা আলাদা প্রিপারেশন থাকবে। কেমন ভাবে? দেখবা ফাইনালের আগে যখন তুমি টেস্ট পরীক্ষা দিছো না,
এই টেস্টের জন্য তোমার একরকম পড়তে হবে, একরকম ভাবে মানে একরকম ফ্লো দিয়ে এগোতে হবে। আর টেস্ট থেকে তুমি যখন ফাইনালে যাবা, ওই ফাইনালে যাওয়ার জন্য তোমার আরেক রকম ফ্লো দিয়ে এগোতে হবে। মানে দুইটা থেকে দুইটা পড়ার সিস্টেম অনেকটা আলাদা। কিন্তু তুমি ঠিক আছে, তুমি সেম জিনিসগুলো পড়তেছো, তুমি বাংলা সেম জিনিসগুলো পড়তেছো, কিন্তু এইখানে পড়ার মাঝেও কিছু কিছু সিস্টেম আছে যেগুলো তুমি শুধু মুখস্থ করে বা মুখস্থ করে গেলাম, বারবার রিভাইজ দিলাম, না এরকম না। দুইটার মাঝে তুমি যে টেস্টে পড়ছো, টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য একরকম প্রিপারেশন নিতে হয়, ফাইনালে যখন পরীক্ষা দেওয়া ওই রকম যে প্রিপারেশন নিছো ঠিকই, কিন্তু প্রিপারেশন নেওয়ার মাঝে একটা সিস্টেম বা একটা টেকনিক থাকে, ওই টেকনিক্যালি তুমি পড়তে হবে। তো এখন যে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তোমরা যে এখন সামনে কি প্রি টেস্ট, প্রি টেস্ট মানে কি টেস্টের প্রস্তুতি। তো টেস্টের প্রস্তুতি তোমাদের কিভাবে নিতে হবে, প্রি টেস্ট পরীক্ষা কিভাবে দিতে হবে। তোমরা এখন অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, যারা এসএসসি 27 ব্যাচ, যারা এদের পরীক্ষা মানে সিলেবাস এখন প্রায় শেষ হয়ে গেছে, বা এখনো কিছু কিছু জিনিস বাকি আছে, যে কিছু কিছু আমি পরীক্ষা যখন দিয়েছি কিছু কিছু জায়গায় আমি আটকে গেছি, যে এই জায়গায় আমার সমস্যা আছে, এই চ্যাপ্টার গুলো আমার সমস্যা আছে। এখন তোমাদের মূল যে জিনিসটা হচ্ছে, তুমি যে অর্ধবার্ষিক পরীক্ষা দিছো, তোমার যে 27 ব্যাচ পরীক্ষা 2 বছরের বইয়ের, মানে 2 বছর যে তোমাদের একটা বই পড়তে হয়, এই বইয়ের মাঝে তোমার 2 বছরের যে ফুল বইটা, এই ফুল বই কি তুমি এ টু জেড ক্লিয়ার করেছো, বা এ টু জেড সব পারো, মানে একদম কনসেপ্ট সব ক্লিয়ার, তুমি কি সবটাই ভালো পারো? দেখবা তুমি যখন অর্ধবার্ষিক পরীক্ষা দিছো না, এই অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার মাঝে খেয়াল করবা, তুমি যখন একটা ম্যাথ বা একটা অধ্যায় বা একটা দেখবা এই জায়গা থেকে এমসিকিউ বেশি আসতেছে, এই জায়গা থেকে আমার এমসিকিউ গুলো ভুল হইতেছে, এই জায়গা ক্লিয়ার করতে হবে। এই যে সমস্যাগুলো আছে না, এই সমস্যাগুলো বের করবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি, তুমি এই যে এখন থেকে যাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, এই এখন থেকে অর্ধবার্ষিক থেকে টেস্টের আগ পর্যন্ত, টেস্ট না, টেস্টের আগ পর্যন্ত মানে প্রি টেস্ট আর অর্ধবার্ষিক পরীক্ষা যত, এর মাঝে যত পরীক্ষা হবে, ছোট পরীক্ষা, বড় পরীক্ষা, মডেল টেস্ট, প্রি টেস্ট, যত রকম পরীক্ষা হবে, প্রত্যেক সাবজেক্টের একটা প্রশ্ন, যদি তোমার পরীক্ষাতে প্রশ্ন থাকবে না, ওই প্রশ্ন প্রত্যেক সাবজেক্ট বাই সাবজেক্ট পিন করে রাখবা। বিশেষ করে এমসিকিউ গুলা তোমরা পিন করে রাখবা। মানে ধরো আজকে বাংলা পরীক্ষা দিছো না, ধরো অর্ধবার্ষিক আজকে বাংলা পরীক্ষা দিছো, তারপর দেখা গেছে কি তুমি প্রি টেস্টের আগে তোমাদের বিভিন্ন স্কুল বা কোচিং এ একটা মডেল টেস্ট নিয়ে সভাপতি নিয়ে থাকে, তোমরা যে ওই মডেল টেস্ট দিয়ে থাকো, দেখবা এই যে অর্ধবার্ষিকী যে বাংলা পরীক্ষা দিছো না, এটা একটা রাখবা। আবার যখন মডেল টেস্ট দিবা, ওই মডেল টেস্টে তোমার যে এমসিকিউ প্রশ্ন থাকবে, ওই প্রশ্নটা এই বাংলার সাথে যোগ করে দিবা, যোগ করে পিন মারবা। বুঝছো, প্রত্যেকটা সাবজেক্ট এরকম ভাবে এগোবা। এখন কথা হচ্ছে, তোমার যে অর্ধবার্ষিক পরীক্ষা দিছো, অর্ধবার্ষিক পরীক্ষার মাঝে দেখবা তোমাদের অনেক জায়গায় সমস্যা বের হয়েছে, অনেক জায়গায় তোমাদের মানে এই অধ্যায়গুলো আমাদের সমস্যা আছে, বা এই অধ্যায়গুলো এখনো পারে না, এই অধ্যায় এখনো ধরাই হয় নাই। আমি বলবো যাদের মানে আমার ধারণা যতটুকু, 14টা অধ্যায়ের মাঝে অনেকে 14টা একটা ভাই সমস্যা থাকতে পারে না। দেখা গেছে কি 3টা বা 4টা অধ্যায় তোমাদের একটু কম পারো, বা এই যে জায়গা থেকে আমি একটু সমস্যা আছে, এই জায়গা থেকে আমাকে ভুল হইতেছে, বা এই জায়গা থেকে আমার মানে ম্যাথ ছুটে যেতেছে, কনসেপ্ট ক্লিয়ার হইতেছে না, ভুলে যাচ্ছি। তোমার এখন কথা হচ্ছে যে এই যে অধ্যায় যেগুলো তোমার সমস্যা আছে, যেগুলো তুমি একবারই পারো না, যেগুলো আমাদের তোমাদের একটু মিস্টেক হইতাছে, ওই অধ্যায়গুলো তোমাদের আগে সবার আগে, এখন অর্ধশিক পরীক্ষা শেষ হয়েছে না, সবার আগে ওই চ্যাপ্টার গুলো ফোকাস করা। ওই চ্যাপ্টার গুলো তুমি আগে ফোকাস করো। মানে তুমি একটা ধরো তুমি ম্যাথে ম্যাথে ধরো তোমাদের যে সেট ফাংশন আছে না, তোমাদের সেট ফাংশন হয়তো অনেকের আছে ফুল ক্লিয়ার, এটা ফুল ক্লিয়ার করার মতো একটা অংশ। এখন তুমি যে সেট ক্লিয়ার করছো, পরিসংখ্যানও ক্লিয়ার করছো, সব শেষ। এখন তুমি এটা নিয়ে পড়ে থাকবা, তোমার ত্রিকোণমিতি পরিমিতি আছে না, ওই চ্যাপ্টার একটু কঠিন না, ওই চ্যাপ্টার তোমার সমস্যা হতে পারে না। তুমি এখন এটা রেখে, মানে আমি বলবো একেবারে বাদ দাও, একবারে বাদ দাও, তুমি ওইটা একটু সাইডে রাখো। মানে ওটার প্রতি তুমি ধরো আগে করতো তুমি দিনে 5টা অঙ্ক, তুমি এখন একটা করবা, দুটো করবা, একদম বাদ দিবা না, একটা দুটো করবা। আর সবচেয়ে বেশি ফোকাস দিবা যে চ্যাপ্টারে তোমার এখন সমস্যা, যে অধ্যায় থেকে আমি সৃজনশীল আসতেছে, ওটা ফোকাস করতে হবে। আর সবচেয়ে ভালো বিষয় কি, যারা একটু মানে ট্যালেন্ট ফুল, অনেকে মাথায় এটা কাজ করে না, খেয়াল করবা যে এই যে বইটা ধরো বাংলা 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 ধরো বাংলাই বলি, যে বাংলা যে বইটা আছে, এই বইটার মাঝে খেয়াল করবা যে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আর সিকিউ কোন কোন অধ্যায় থেকে আমার পরীক্ষায় আসছে বেশি। বুঝতে পারছো, প্রত্যেক শুধু বাংলা না, প্রত্যেক ম্যাথ, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংক, মানে যাবতীয় যত সাবজেক্ট সবগুলো খেয়াল করবা যে কোন কোন জায়গা থেকে আমার মানে অধ্যায়গুলো মানে সৃজনশীল গুলো আসতেছে, আবার এমসিকিউ গুলো আসতেছে। তো ওই জায়গা থেকে খেয়াল করার পরে দেখবা তোমার ওই যে প্রশ্নে আসতেছে, ওই প্রশ্নের যে অধ্যায় থেকে তুমি পারতেছো না, তুমি একটা চেষ্টা করো, তোমাদের এখন আটটা সৃজনশীল আসে না, 7টা সৃজনশীল আসে না, 5টা দল লাগে, চেষ্টা করবা তুমি 7টা থেকে 7টাই মানে যে করে সৃজনশীল সবগুলোই তুমি মানে একদম ফুল কমন খাওয়ানোর জন্য। তুমি খেয়াল করবা যদি এখন অর্ধবার্ষিকী তুমি যদি 7টা থেকে 5টা কমন মানে কমন পাও, বা যে 5টা কমন আছে 5টাই দিছি, কিন্তু বাকি যে দুটো আছে তুমি এই দুটো একদম পারো না, বা পারলে পারো না, পারলে শুরু করো, কি বলছি কিছু বুঝি নাই, ঠিক আছে, এরকম হয় না। তুমি এখন চেষ্টা করবা যে অর্ধবার্ষিকী যে পরীক্ষা দিছো না, এই যে সমস্যাগুলো হয়েছে না, তুমি এখন অর্ধবার্ষিকী যদি তুমি এরকম সমস্যায় পড়ে যাও,
তুমি যখন টেস্টে যাবা, ফাইনালে যাবা, তোমাদের এরকম সমস্যা আরো বাড়বে। যখন দুইটা সমস্যার পর তিনটা, পর চারটা, পর পাঁচটা সৃজনশীল তোমার ম্যানেজ করতে গিয়ে দেখা গেছে একটু কনফিউশন হতে পারে, একটু সমস্যা পড়ে যেতে পারো। তো সেই সমস্যা যদি তুমি না পড়তে চাও, তুমি প্রত্যেকটা সাবজেক্টই মানে যখন অর্ধবার্ষিক শেষ হয়েছে না, এখন অর্ধবার্ষিক যেই যেই অধ্যায়গুলো তোমাদের বাকি আছে, যে অধ্যায়গুলো আমার কনসেপ্ট ক্লিয়ার না, যে অধ্যায়গুলো একটু কঠিন লাগে, যে অধ্যায়গুলো আমি পারি না, যেগুলো আমি ওই যে অনেকে আমরা কি করি যে আমরা ঠিক করে রাখছি যে এই অধ্যায় থেকে এই কয়টা আসে, আমি বিগত বোর্ডে দেখছি যে এই অধ্যায় থেকে এই কয়টা আসে, আমি এই কয়টা দিব, এই অধ্যায় থেকে এটা দিব, এই অধ্যায় থেকে এটা দিব, শেষ। এটা করা যাবে না, এটা সবচেয়ে বড় ভুল হবে। তুমি যখন এটা করে যাবা, ভাই ভোট কি এখন তোমাদের আগে বিগত দেখে তোমার প্রশ্ন করে না, তাদের মন অনুযায়ী প্রশ্ন করে। তারা এই অধ্যায়টা ইম্পর্টেন্ট মনে হচ্ছে একটা দিয়ে দিবে, দেখা গেছে যে অধ্যায় তোমাদের প্রশ্ন দিছে এবার দেখ বিগত কোনো সাল আসেন, হতে পারে না। তো এখন আবার হচ্ছে এখন কম্বাইন্ড বোর্ড, এখন প্রশ্ন ধাঁচ পুরোটাই আলাদা, মানে প্রশ্নের সিস্টেম পুরোটা আলাদা হয়। মানে আমি যে এইচএসসি পরীক্ষা যারা দিতেছে তাদের সাথে কথা বলে দেখলাম যে বিগত যে পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে তাদের সাথে এই পরীক্ষার প্রশ্নের সিস্টেমের কোনো মিল নেই। মানে পরীক্ষা হয়েছে ঠিকই, ভালো মানের প্রশ্নই হচ্ছে, কিন্তু ওই সিস্টেম বিগত সালে যেগুলো হইতেছে বর্তমানে যেগুলো হচ্ছে তাদের সাথে কোনো মানে যে ফ্লোটা আছে এই ফ্লোটার সাথে কোনো মিল নেই, পুরা চেঞ্জ, মানে ফুল চেঞ্জ। তো তোমরা যদি এই ফুল চেঞ্জের সমস্যায় না পড়তে চাও, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই ভালোভাবে ক্লিয়ার করতে হবে। অন্তত তুমি 14টা যাচ্ছে না, 14টার জায়গায় তুমি 12টা 100% মানে ক্লিয়ার রাখতে হবে, মানে এর মাঝে কোনো সমস্যা তুমি রাখতে পারবা না। দুইটা চ্যাপ্টার তুমি সমস্যা বলতে দুইটা চ্যাপ্টার তুমি বাদ দিতে বলতেছি না, দুইটা চ্যাপ্টার তুমি যদি 100% জায়গায় 80% 70% ক্লিয়ার হও, তাও মোটামুটি ভালোই। তো তাও তুমি মোটামুটি ভালো প্রিপারেশন নিতেছো। তো এখন কথা হচ্ছে যে অর্ধশিক পরীক্ষা যেহেতু তোমাদের শেষ হয়েছে বা শেষ হয় নাই, তুমি অর্ধশিক পরীক্ষার পরে মূল কাজ হচ্ছে যে আমি যে যে অধ্যায়গুলো এখনো পারি না, মানে যে যে অধ্যায়গুলো এখন ধরা হয় নাই, যেগুলো আমার বাকি আছে, এই অঙ্কগুলো আমার সমস্যা আছে, তুমি সবার আগে ওই চ্যাপ্টার গুলো হাত দিবা, সবার আগে ওই চ্যাপ্টার গুলো করবা, ফোকাস করবা, ওই চ্যাপ্টার গুলো ভালোভাবে ক্লিয়ার করবা। যদি 2 মাসে ভালো করে ক্লিয়ার হয়ে যায়, এসএসসি বেস দিয়ে বলছি, যদি তোমাদের চেষ্টা করবা 2 মাসে, ওই 2 মাসে যে বাকি যে চ্যাপ্টার গুলো আছে যেগুলো তোমার সমস্যা, চেষ্টা করো 2 মাসে সবগুলা বইয়ের সব চ্যাপ্টার গুলো তুমি একদম 100% ক্লিয়ার করার জন্য। এবং 100% ক্লিয়ার করার পর যখন তুমি প্রি টেস্ট আসবে, প্রি টেস্টে কিন্তু তোমাদের হয়তো কিছু জায়গায় হয়তো আমার মনে নাই যে আমরা যখন পরীক্ষা দিচ্ছি প্রি টেস্টে কিন্তু আমাদের ফুল সিলেবাস পরীক্ষা হয়েছে। এখন আমি জানি না যে সঠিক যে তোমাদের প্রি টেস্টে কি ফুল সিলেবাস হবে নাকি প্রি টেস্টের জন্য আলাদা একটা সিলেবাস থাকে। যদি ফুল সিলেবাস থাকে তুমি চেষ্টা করবা এই যে 2 মাসের কথা বলছেন, 2 মাসে তুমি যেই মানে বাকিগুলো আছে 2 মাস বাকিগুলো ক্লিয়ার করবা। আর বাকি যে সময়টা পাবা, বাকি সম্ভবত 2 মাস বা 3 মাস সময় থাকে, বেশি সময় থাকে না। 3 মাস বা 4 মাস, এখন তোমার জানুয়ারি 7 থেকে যদি পরীক্ষা দিচ্ছে, বেশি সময় থাকবে না প্রি টেস্টের জন্য, আবার টেস্ট আছে, তারপরে আবার টেস্টের পরে 3 মাস পাবা ফাইনালের জন্য। তাও মনে হয় না বেশি সময় আছে, 2 মাস, 2 মাসই মনে হয় সম্ভবত আছে। তোমরা এই ট্রাই করবা যেন 2 মাসে আমি সব চ্যাপ্টার ভালোভাবে, যেগুলো আমি এখনো পারি না, আমার যেগুলো একটু সমস্যা, ওই চ্যাপ্টার গুলোকে ভালোভাবে 100% ক্লিয়ার করবা। ক্লিয়ার করার পর যে সময়টুকু থাকবে ওই সময়টুকু তুমি পুরা বই, এখন তুমি 2 মাসে তুমি যদি ধরো তোমার 14টা চ্যাপ্টার আছে, তুমি তার মাঝে 10টা ক্লিয়ার আছে, তুমি 2 মাসে 4টা চ্যাপ্টার শেষ করতে না পারলেও তুমি কম হলো 3টা চ্যাপ্টার তো 100% ক্লিয়ার করতে পারবা, 3টা বা 2টা তুমি 100% ক্লিয়ার করতে পারবাই। তো 100% যদি তুমি ক্লিয়ার করো, তোমার পরে যে বাকি সময়টা থাকবে না, ধরো তুমি 1 থেকে 14টা চ্যাপ্টার আছে, তার মাঝে তুমি 1 থেকে 10টা চ্যাপ্টার ভালোভাবে পারো, মানে 100% তোমার অর্ধবার্ষিকই ক্লিয়ার হয়ে গেছে। তার মাঝে 4টা চ্যাপ্টার একটু সমস্যা আছে, তুমি এই যে 2 মাসটা সময় আসে না, এই 2 মাসে তুমি 3টা চ্যাপ্টার ক্লিয়ার করবা, 3টা চ্যাপ্টার 100% চেষ্টা করবে, 4টা চ্যাপ্টার তো তুমি চেষ্টা করবে মাস্ট প্লাস, মানে 4টা চ্যাপ্টার তুমি ক্লিয়ার করতেই হবে। যদি তারপরে সময় না থাকে, তোমার 100% ক্লিয়ার করতে অসুবিধা হয়ে যায়, তখন তুমি 3টা চ্যাপ্টার চেষ্টা করবে ক্লিয়ার করার জন্য মাস্ট। 3টা চ্যাপ্টার ক্লিয়ার করার পর তুমি যখন দেখবা তোমাদের মানে প্রি টেস্টে যদি সময় থাকে, ধরো 15 দিন 1 মাসের মধ্যে একটা সময় আছে, তখন তুমি কি করবা, এই যে 1 থেকে 13 পর্যন্ত তুমি ক্লিয়ার করছো না, 1 থেকে 13 পর্যন্ত তুমি ক্লিয়ার করছো না, এইগুলা তুমি প্রত্যেকদিন রিভাইজ দিবা, প্রত্যেকদিন রিভাইজ দিবা। প্রত্যেকদিন তো 3টা সাবজেক্ট রিভাইজ দেওয়া সম্ভব না, তুমি একটা রুটিন সিস্টেম করে নেবা যে আজকে আমি এই অধ্যায় ক্লিয়ার করবো, কালকে এই অধ্যায় ক্লিয়ার করবো। প্রত্যেকটা সাবজেক্টে ধরো তুমি বাংলা সাবজেক্ট আজকে 7টা বই পড়বা, 7টা বই 7টা চ্যাপ্টার আজকে একদিনে ফুল রিভাইজ দিবা, শুধু বই। আমি বলবো সবচেয়ে বেশি ফোকাস থাকবে তোমাদের মেন বই। মেন বই যদি তোমাদের ফোকাস না থাকো, তুমি গাইডে যদি ফার্স্টে গাইডে যাও, তোমাদের অনেক মিস্টেক হবে। তুমি ফার্স্টে মেন বইটাকে ক্লিয়ার করবা। তারপর কথা হচ্ছে তুমি যে 3 মাস মানে যে 15টা সময় থাকবে, 1 মাসে 15 দিন, এই 1 থেকে 13 পর্যন্ত ক্লিয়ার করার পর আরেকটা চ্যাপ্টার তোমার বাকি আছে, এই একটা চ্যাপ্টার এইটা পড়ার সাথে সাথে তোমার এখন যখন ফুল ক্লিয়ার হবে, তোমার এত এত দিতে হবে, এত ভালোভাবে দেখতে হবে, এত খুঁটিনাটি তোমার দেখতে হবে, তুমি আগে পড়েই গেছো, তুমি জাস্ট মার্ক করে রাখছো, তুমি ওইগুলো জাস্ট রিভাইজ দিতেছো। এখন এই একটা চ্যাপ্টারকে তুমি বাকি দিন শেষ করতে পারবা না। তুমি যদি এই তিনটা চ্যাপ্টার শেষ করতে পারো কষ্ট করে, তুমি দেখবা এই একটা চ্যাপ্টার যখন সময় থাকে, বাকিটুকু সময় একটা চ্যাপ্টার অনায়াসে তোমার শেষ হয়ে যেতেছে। কারণ তুমি মেন জিনিস মানে 100% থেকে 95% ক্লিয়ার করে ফেলছো, 5% তুমি জাস্ট বাজায় রাখছো।
ওই 5% দেখবে তুমি অনায়াসে শেষ করে ফেলতেছো। তুমি একসাথে এই যে 15 দিন বা 1 মাস সময় থাকবে, যদি 2 মাসের পরে সময় পাও টেস্টের আগে 1 মাস আগে, তখন তুমি 1 থেকে 13টা অধ্যায় ভালোভাবে রিভাইজ দিবা, মানে রিভাইজ দিতে থাকবা, আর একটা দুটার সাথে তুমি একটা চ্যাপ্টার ভালোভাবে পড়তে থাকবা, যে যতটুকু শেষ করা যায়, মানে যতটুকু সময় তুমি শেষ করা যায়। তারপর প্রি টেস্টের পরে তোমাদের আরেকটু কম পড়া রুটিন আসবে, ওটা আমি প্রি টেস্টের পরে বলবো তোমাদের কেমন। ওটা হচ্ছে সবচেয়ে মাস্ট একটা জিনিস। ওই টেস্টের পরে আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, তোমাদের টেস্টের পরে পড়ার ফ্লোটা আরেক রকমে যায়। ওই রকম পড়ার ফ্লো দ্বারা মানে বুঝে থাকো, সিস্টেমটা বুঝে থাকো, তোমরা যদি ওই রকম ভাবে পড়াশোনা করো তো তোমাদের একবার ফাইনালি একটা ভালো প্রিপারেশন হবে। আর তুমি যদি এখন যে কথাটা বলছি এটা তুমি টেস্টের পরে অ্যাপ্লাই করো, এরকম পড়াশোনা শুরু করো, তো তুমি ভালোভাবে ফাইনাল প্রিপারেশন নিতে পারবে না। কারণ ফাইনাল প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের টেস্ট পেপার যে অঙ্কগুলো আছে বা এমসিকিউ গুলো আছে, টেস্ট পেপার যে সৃজনশীল গুলো আছে, এগুলো সিস্টেম যদি না বুঝো, সিস্টেম যদি তুমি ফলো না করো, তুমি ফাইনালে গিয়ে প্রিপারেশন ভালো, যতই ভালো প্রিপারেশন নাও তুমি বই পড়ে, কিন্তু তুমি ফাইনাল এক্সাম দিতে ভালোভাবে পারবা না। বুঝছো? তো তোমাদের এখন অর্ধবার্ষিকের পরে আর প্রি টেস্টের পরে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সময় হচ্ছে শেখার, এই অর্ধবার্ষিকের পরে এবং প্রি টেস্টের পরে। টেস্টের পরে হয়তো তুমি যে এতটা মানে আমি যতটা বলছি 3টা চ্যাপ্টার, এতটা সমস্যা হবে না। এই যে 14টা চ্যাপ্টার সমস্যা পাইছে, 14 চ্যাপ্টার তুমি ক্লিয়ার করে টেস্ট পরীক্ষা দিতেছ না, এই 14টার মধ্যে দেখা গেছে কি যে একটু করে মানে এতটা জায়গায় তুমি এতটুকু সমস্যা পাইতেছো। বুঝছো? মানে এতটুকু তোমার গ্যাপ আছে। তো এতটুকু যদি তুমি গ্যাপ থাকে, তুমি এপি টেস্টের পরে টেস্টের মাঝে সমস্যা তুমি এতটুকু সলভ করতে পারবা, কিন্তু তুমি প্রি টেস্টের পরেই যদি তোমার এতটা সমস্যা থাকে, এতটা গ্যাপ থাকে, তুমি এই গ্যাপটা ফিল আপ করবা কিভাবে? বুঝতে পারছো কি বলতে চাইতেছি? তুমি চেষ্টা করবা অর্ধশিকের পরে তোমরা যে চ্যাপ্টার গুলো এখন বাকি আছে সবার আগে ওই চ্যাপ্টার গুলো ফোকাস দাও, যে চ্যাপ্টার গুলো এখনো শেষ হয় নাই সবার আগে ওই চ্যাপ্টার গুলো ফোকাস দিয়ে ওই চ্যাপ্টার গুলো শেষ করো ভালোভাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।